ভালো আছেন তো? ভালো তো থাকতে হবে। ভালো না থাকলে এত ভালো ভালো অনুষ্ঠান, এত ভালো ভালো জানার বিষয়গুলো আপনারা তো স্কিপ করে যাবেন। আপনাদের ভালো রাখার জন্য আমি তা নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখুন, আমরা অ্যাস্ট্রোলজিকে ভীষণ মানি। জ্যোতিষশাস্ত্র একেবারে প্রমাণিত। সায়েন্টিফিক্যালি জ্যোতিষশাস্ত্র আমাদের কাছে আমাদের জীবনকে গড়ে তোলে এবং প্রপার ওয়েতে নিয়ে যায়। আর এই জ্যোতিষশাস্ত্রকে যারা আমাদের জীবনে গুরুত্ব দেন তারা হলেন জ্যোতিষীরা। তো কেন জ্যোতিষ আর জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলছি, তার কারণ আমি আজকে যে গ্রহটা সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং যার সাথে কথা বলে শেয়ার করব, সেই গ্রহ, জ্যোতিষ, জ্যোতিষী, আমরা, আমাদের জীবন, গ্রহগত সমস্যা সবকিছু একেবারে মিলেমিশে একাকার। তাই আর কথা না বাড়িয়ে চলুন স্বাগত জানাবো এবং আপনাদের সামনে আবারও নিয়ে আসতে পেরেছি পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যকে। এবং আজকের বিষয় হলো কেতু। নমস্কার। তো কেতুকে তো আমরা জানি 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ। তো আজকে একটু জানবো যে কেতু সম্পর্কে একটু জানবো। কেতু ভালো, কেতু খারাপ, পজিটিভ, নেগেটিভ অবশ্যই বিষয়গুলো। কেতু প্রথম কথা বলি, রাহু আর কেতু প্রত্যেকেরই জন্মছাটে ছকের মধ্যে এটা থাকেই। আচ্ছা, 9টা গ্রহ যেহেতু বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় রাহু এবং কেতুকে কিন্তু গ্রহ হিসাবে ধরা হয় না। রাহু এবং কেতু হচ্ছে ছায়া গ্রহ। আবার যদি বলেন লাল কিতাবে, তো লাল কিতাবের দিক থেকে রাহুকে বলা হচ্ছে বুধের ছায়া আর কেতুকে বলা হচ্ছে বৃহস্পতির ছায়া। আচ্ছা, এটা হচ্ছে রাহু এবং কেতু। এবার তাদের যেহেতু ছায়া গ্রহ, তো তাদেরকে অ্যাকচুয়ালি আমরা অ্যাস্ট্রোলজিতে কিন্তু প্রপারলি তাদেরকে গ্রহ হিসাবে ধরতে পারি না, যে কারণের জন্য আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে 12টা ঘর থাকে, 12টা রাশির ঘর থাকে। 12টা রাশির ঘর, প্রত্যেকটা প্ল্যানেটারি নিজস্ব নিজস্ব কিছু ঘর আছে, কিন্তু রাহু এবং কেতুর কোনো আলাদা ঘর নেই। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেতু। তো কেতু প্ল্যানেটটা এমন একটা প্ল্যানেট যেটাকে বলা হয় একটা রহস্যকর প্ল্যানেট। যে প্ল্যানেটটা ছায়াগ্রহ হিসাবে রয়েছে, কিন্তু কেতু কিন্তু আমাদের নেগেটিভ প্ল্যানেটের মধ্যে ধরা হচ্ছে। তো এই কেতুকে বিচারের দিক থেকে দেখা গেছে যে এই কেতু 12টা রাশির ঘরে যখন যখন থাকবে, তো 12 রকমের রেজাল্ট দেবে। কখন কিরকম রেজাল্ট দেবে বা কখন কেতু ভালো আছে কখন কেতু খারাপ আছে, সেটা কিন্তু হঠাৎ হঠাৎ করে তার কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হতে থাকে। তো আজকে আমরা জানবো যে এই যে কেতু জন্ম ছকের মধ্যে ফার্স্ট হাউসে থাকলে কি হবে, সেকেন্ড হাউসে থাকলে কি হবে, থার্ড হাউসে থাকলে কি হবে, এইভাবে 12টা রাশির মধ্যে কেতু কোন ঘরে থাকলে বা কোন গ্রহের সাথে থাকলে কি রেজাল্ট দিতে পারে। সব থেকে আগে যেটা আমাদের জানা উচিত যে কেতুর ক্যারেক্টারটা কিরকম। কেতু প্ল্যানেটটা হচ্ছে শরভানু নামক একটা রাক্ষস, তার গলা অব্দি রাহু এবং গলা বাদে পুরো বডিটা হচ্ছে কেতু। অর্থাৎ কেতু কিন্তু যার মাথা নেই, এমন একটা প্ল্যানেট যার মাথা নেই। অর্থাৎ সে কিন্তু হাঁটা চলা সবকিছুই করছে, কিন্তু সে না দেখেই সবকিছু করছে। তার জন্য কেতুর কিন্তু কোনো দৃষ্টি হয় না। অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যে প্রত্যেকটা প্ল্যানেটের আমরা জানি একটা করে অ্যাসপেক্ট থাকে বা দুটো করে অ্যাসপেক্ট থাকে, কিন্তু কেতুর কিন্তু কোনো অ্যাসপেক্ট নেই বা দৃষ্টি নেই। তো কেতু তাহলে কি করছে? ফার্স্ট হাউসে যখন কেতু বসছে তখন কি করছে, সেকেন্ড হাউসে যখন কেতু বসছে তখন কি করছে, থার্ড হাউসে যখন কেতু বসছে তখন কি করছে। এইভাবে প্রত্যেকটা মানুষের চার্টের কিন্তু বিভিন্ন ভাব আলাদা থাকে, যেহেতু বিভিন্ন রাশিও তাদের আলাদা এবং লগ্নও তাদের আলাদা। তো সেইভাবে কেতু এক একটা ঘরে বসে এক এক রকম রেজাল্ট দিচ্ছে। বাই ডিফল্ট কারোর ক্ষেত্রে খারাপ রেজাল্ট দিচ্ছে, কারোর ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে। যাদের খারাপ রেজাল্ট দিচ্ছে তাদের ক্ষেত্রে ভীষণই খারাপ রেজাল্ট দিচ্ছে।
তাদেরকে একদম পুরো নেশায় আসক্তি করে দিচ্ছে, আবার তাদেরকে হঠাৎ করে বিপদ ডেকে নিয়ে আসছে, হঠাৎ করে তাদের মধ্যে আবার রোগ ভোগও নিয়ে আসছে, আবার তাদেরকে ভালো করছে, কেতু কিন্তু তাদেরকে ভীষণ ভাবে ভালো করছে। তো আজকে আমরা বলবো ফার্স্ট হাউসে কেতু। দেখুন, একজনের জন্ম ছকে ফার্স্ট হাউস মানে প্রথম ভাব, তো প্রথম ভাবে যদি কেতু বসে যায় তাহলে কিন্তু বাই ডিফল্ট সেই মানুষটার কিন্তু জন্মছক থেকে সান কিন্তু খারাপ হয়ে গেল। ফার্স্ট হাউসে যখনই কেতু বসলো তার মানে সান খারাপ হয়ে গেল, আর সান খারাপ হলো মানে তার কিন্তু নেম ফেম জায়গাটা যেটা সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেল। এবার কেতু তো ফার্স্ট হাউসে বসে গেছে, কেতু ফার্স্ট হাউসে বসে গেলে সেই মানুষের বা সেই ব্যক্তিটির কিরকম চরিত্র হবে? সে দেখবেন একটু একা থাকতে ভালোবাসবে, সে একটু একা থাকতে ভালোবাসবে, একা নিজের মতন করে থাকবে। তাহলে একাকিত্ব কিন্তু নয়, একাকিত্ব আলাদা জিনিস। এটা হচ্ছে সে একা থাকতে ভালোবাসা। 10 জনের মধ্যে থাকলেও সে দেখবে নিজের মতন নিজে রয়েছে। এটা এই ধরনের মানুষের মধ্যে থাকে যাদের কেতু প্রথম হাউসে থাকে, এবং তারা দেখবেন সবকিছুতে একটু জড়তা ভাব থাকে, একটু ভীতি থাকে, কোনো কিছুর মধ্যে সাহস করে এগিয়ে যেতে পারে না, আর তাদের মধ্যে একটা সবসময় যেন ভয় কাজ করে। আর একটা জিনিস যেটা হয়, ফার্স্ট হাউসে যাদের কেতু থাকে তাদের কিন্তু জন্মস্থান যেখানে আছে সেই জন্মস্থান থেকে যে কোনো প্রকারে যদি তারা বেরোতে না পারে তাহলে কিন্তু তাদের জীবনের উন্নতিটা কিন্তু ভীষণভাবে আটকে যায়, তাদের জীবনের উন্নতি কিন্তু আটকে যায়। কারণ কেতু যখনই ফার্স্ট হাউসে বসে গেছে তখন কিন্তু তাদের মধ্যে একটা মানে একা একা থাকবো, একা একা ভাব, এই ভাবটা, ওই জন্য তারা কিন্তু ফ্যামিলির মধ্যে থাকলে বা যেখানে জন্মস্থান সেখানে থাকলে তারা কিন্তু ফুল ফ্লেজে তাদের কিন্তু কেরিয়ার গ্রোথ করতে পারে না। তাদেরকে ওই জন্য উচিত বা তাদের এমনিতেই চার্ট ওয়াইজই তাদেরকে জন্মস্থান থেকে কিন্তু দূরে চলে যেতে হয়। এটা হচ্ছে কেতুর ফার্স্ট হাউসে। কেতু সম্পর্কে আমাদের অনেকের অনেক কৌতূহল আছে। এই ধরনের কথাগুলো নিয়ে আলোচনা করা বা পণ্ডিতজির কাছে এই প্রশ্নগুলো করার পেছনে তো আপনাদেরই কথা থাকে, আপনাদের হয়ে আমার বলা। আমরা শুনলাম যে কি কেতু কি, কেতুর দ্বারা কি ধরনের সমস্যাগুলো বা সমস্যা থেকে সমাধানগুলো, এগুলো তো সব মনের মধ্যে প্রশ্ন আসছে যে সেগুলো কিভাবে আমরা জানবো। স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। কেতু সম্পর্কে আরো অনেক এই ধরনের বিষয় আছে যেগুলো পণ্ডিতজি আমাদের কাছে ইলাবোরেট করে বলবেন। সমস্যা যেখানটায় হয় সেই জায়গাটা হচ্ছে যে আমরা ভীষণ স্বল্প জানি, স্বীকার কিন্তু আমরা করি না। ওই স্বল্প জ্ঞানটাকে নিয়ে আমরা যখন এগোতে থাকি তখনই হোঁচটটা খাই। আমাদের সব থেকে বড় সলিউশনের জায়গা কি জানেন? সঠিক মানুষের কাছে যাওয়া এবং সঠিক জিনিসটা জানা। এবার গ্রহগত সমস্যা যখন, আপনি নিশ্চয়ই সেটা কোনো লয়ারের কাছে জানতে যাবেন না, সেটা তো মানে কি বলবো, আপনার বুদ্ধিমত্তার কোনো কাজই হবে না। তো সেটা জানতে আপনাকে অরিজিনালি যারা অ্যাস্ট্রোলজার, এবার প্রশ্ন উঠতে পারে তানিয়া অরিজিনাল কেন কথাটা ইউজ করলেন? তার কারণ আমরা না এখন নানান জায়গায় নানান কিছু শুনে নানা মনের নানা মত, এরকম একটা কথার সাথে কি আপনারা অবগত আছেন? আমি তো আছি, ছোটবেলা থেকেই শুনেছি ঠাকুমা জেঠিমাদের কাছে। এই নানান জায়গা থেকে একটু 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 করে শুনে আমরা নিজেদেরকে সেই বিষয়টা সম্পর্কে ভীষণভাবে জ্ঞানের জায়গা অর্জন করে ফেলেছি, এটা ভাবি। কিন্তু সেটা নয়। যার যা কাজ তার কাছ থেকে সেই কাজটা সম্পর্কে জানা বা তার কাছ থেকে সেই বিদ্যাটা সম্পর্কে জানাটা ভীষণভাবে বুদ্ধিমানের কাজ। আর এখন এত কম্পিটিশনের যুগ, ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি জানেন না আপনার ছেলের মানে আপনার সন্তানের, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার চার্টে কেতু কোনোভাবে এমন ভাবে রয়েছে, কোনো লগ্নে থাকুক রাশিতে থাকুক, এই টেকনিক্যাল কথাগুলো পণ্ডিতজি আপনাদের বলবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। এমন ভাবে আছে যার জন্য আপনার ছেলের পড়াশোনায় বা কনসেন্ট্রেশনে বা খেলাধুলো যেটাতে সে অ্যাক্টিভ আপনি মনে করেন, সেই জায়গাটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি বুঝতে পারছেন না, আপনি ধরতে পারছেন না। তো তার জন্য কি করতে হবে? তার জন্য জানতে হবে, এবং সব থেকে যে বড় কথা, এই রোহিণী অ্যাস্ট্রো সলিউশনের এই অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে। তাহলে ওই যে স্বল্প জানছিলেন সেই জানার জায়গাটা বৃহত্তর হবে এবং সঠিক হবে। চলুন পণ্ডিতজির কাছ থেকে জেনে নিই যে যদি আমার সন্তানের বা আপনার সন্তানের এরকম কোন রকম সমস্যা আপনি হঠাৎ করে নোটিস করেন তাহলে আমাদের কি করণীয়। এটা আমরা জানলাম ফার্স্ট হাউসে কেতু। আর একটা জিনিস,
ফার্স্ট হাউসে যাদের কেতু থাকে তারা কিন্তু এক প্রকার ভাবে ভীষণ চাপা রাগ বা জেদও তাদের মধ্যে কিন্তু ভীষণ ভাবে হয়। তো ইন জেনারেল বলবো ফার্স্ট হাউসে যাদের কেতু রয়েছে তাদের জন্য কি রেমেডি করা উচিত, এবং সেই হাউসের সাথে যদি মানে ফার্স্ট হাউসের মধ্যে যদি কেতুর সাথে অন্য কোনো নেগেটিভ প্ল্যানেট বসে যায় তাহলে তাদের কি মানে কেতু যাদের ক্ষেত্রে খারাপ রেজাল্ট দিচ্ছে তাদের ক্ষেত্রে কি রেমেডি করা উচিত। তাদের ক্ষেত্রে রেমেডি বলতে তাদের ক্ষেত্রে কিছু না, আপনারা নিজেদের পার্স যেটা মানি ব্যাগ ইউজ করছেন সেইখানে শুধুমাত্র একটা লাল কাপড়ের টুকরো যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু বাই ডিফল্ট আপনাদের কিন্তু কেতু ফার্স্ট হাউসের কেতু তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে দেবে। এবার আমরা আসছি সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসের কেতু, এবার দেখুন ব্যাপারটা কি হচ্ছে। সেকেন্ড হাউস থেকে আমরা কি কি বিচার করি? সেকেন্ড হাউস থেকে আমাদের বিচার করা হয় আমাদের পরিবার এবং আমাদের অর্থনীতি, মানে আমাদের অর্থনৈতিক কন্ডিশন কেমন থাকবে সেইটা হচ্ছে আমাদের কিন্তু বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে। এবার সেই সেকেন্ড হাউসে যখন কেতু বসে গেল তাহলে ফার্স্ট হাউসে কেতু আপনার ব্যক্তিগত চরিত্রটাকে কন্ট্রোল করছিল, আর সেকেন্ড হাউসে যখন কেতু বসলো তখন কিন্তু কেতু আপনাদের পরিবার এবং আপনাদের অর্থনীতিটাকে কন্ট্রোল করছে। তো ন্যাচারালি যেটা বুঝে দেখুন যে আপনার পরিবারের বা আপনার নিজস্ব অর্থনীতি যখন একটা নেগেটিভ প্ল্যানেট কন্ট্রোল করছে তখন আপনার কি কি সমস্যা হতে পারে। আপনার সমস্যা এটাই হতে পারে, প্রথম কথা একটা প্রথমেই বললাম আমি যে কেতু কিন্তু যার মাথা নেই, যার মাথা নেই মানে তার কিন্তু সেই বুদ্ধিটাও কিন্তু ঠিক মতো নেই। অর্থাৎ এই যে মানুষটার জন্মছকের দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করছে তাহলে সেই মানুষটা কিন্তু নিজেই দিশা পাবে না যে কোন দিক থেকে তার অর্থ রোজগার করবে। সে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিকে কখনো এই প্রফেশন কখনো ওই প্রফেশন, সে কোন প্রফেশনে গেলে যে স্যাটিসফাই ভাবে যে অর্থ রোজগার করতে পারবে সেটা কিন্তু সে পারবে না। আর যে কারণের জন্যই তার ফ্যামিলিতে কিন্তু অটোমেটিক একটা ক্ল্যাশেস লেগে যাবে। যে একটা মানুষ যদি তার ফ্যামিলি মেম্বার মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি হয় এবং সে তার সেকেন্ড হাউসে যদি কেতু বসে থাকে তো সে যদি ঠিক মতন কর্ম না করে তাহলে সে পরিবারকে ঠিক মতন চালনা করতে পারবে না। এটা কিন্তু তার সেকেন্ড হাউসের কেতুর। তো সেকেন্ড হাউসে কেতুর জন্য কি রেমেডি আছে? সেকেন্ড হাউসে কেতুর জন্য রেমেডি হচ্ছে এটাই যে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব প্রত্যেক দিন অন্ততপক্ষে স্ট্রিট ডগ যেগুলো থাকে, রাস্তার যে কুকুরগুলো থাকে তাদেরকে একটু খাবার খাওয়াতে চেষ্টা করুন। এটা করলে দেখবেন সেকেন্ড হাউসে যাদের কেতু বা যাদের অর্থর জায়গাটা নিয়ে খুব ডিস্টার্বের জায়গা রয়েছে এটা কিন্তু তাদের ক্ষেত্রে আস্তে 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 কিন্তু রিজলভ হয়ে যাবে। আর দ্বিতীয় এরপরে যেটা আসছি আমরা থার্ড হাউস। থার্ড হাউসে কেতু। এবার থার্ড হাউসটা থেকে কিন্তু আমাদের বিচার করা হয় অ্যাস্ট্রোলজিতে যে তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং তার ঘোরা বেড়ানো চলাফেরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিচার করা হয় থার্ড হাউস থেকে। তো থার্ড হাউসে যখন কেতু বসে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে এবার কেতু নিজেই তো একটা ধোঁয়ার প্ল্যানেট, কেতু নিজেই একটা ধোঁয়ার মতন প্ল্যানেট। তো তাকে কিন্তু সে ধোঁয়া কি জানি আমরা সবসময় চঞ্চল উড়ে বেড়াচ্ছে, তো সেই ব্যক্তিটি যদি ট্রাভেল করে তাহলে কিন্তু তার ভাগ্যে ভীষণভাবে উন্নতি ঘটবে। আবার তার সাথে কিন্তু পাশাপাশি আত্মীয় স্বজনের কিন্তু খুব ভালো সদ্ভাব থাকবে না বা প্রতিবেশীর সাথেও কিন্তু খুব ভালো সদ্ভাব থাকবে না। আবার যদি কেতু ভালো রেজাল্ট দেয় তখন কিন্তু আবার প্রতিবেশীও তার পাশে এসে দাঁড়াবে। তো থার্ড হাউসে যাদের কেতু নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা যতটা পারবেন মঠ মন্দির বা যে কোনো আধ্যাত্মিক স্থানে গিয়ে আপনারা একটু যাওয়া আসা শুরু করুন, সেটা দূরে হোক বা কাছে হোক বা বাড়ি থেকে যতটা তাড়াতাড়ি মানে কাছাকাছি সম্ভব সেই জায়গাগুলোতে আপনারা এই জিনিসটাকে করতে থাকুন রেগুলার বেসিস। যে কোনো রকম আধ্যাত্মিক মন্দির বা মঠ মিশন যেখানে হোক আপনারা যেতে পারেন আধ্যাত্মিক স্থানে, এতে কিন্তু আপনাদের থার্ড হাউসের কেতু ভীষণ ভালো হবে। আর যাদের থার্ড হাউসে কেতু রয়েছে
কিন্তু আপনারা প্রফেশন নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন, তাদেরকে আমি বলবো আপনারা যদি মনে করেন ট্রাভেলসের বিজনেস করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ভীষণ ভীষণ ভাবে উপকারী। কারণ থার্ড হাউস থেকে আমাদের ঘোরা বেড়ানো নির্ভর করে, আর সেই হাউসে যখন কেতু বসে যায়, কেতু প্ল্যানেটটাও কিন্তু ঘোরা বেড়ানোর মধ্যে থেকে রোজগার করতে ভীষণ ভাবে পজিটিভ রেজাল্ট দেয়। এটা হচ্ছে থার্ড হাউসে কেতুর রেমেডি। তো আজকে আমরা বললাম কি কি, ফার্স্ট হাউস বললাম প্রথমে, সেকেন্ড হাউস বললাম প্রথমে, থার্ড হাউস বললাম প্রথমে, এভাবে আরো রয়েছে ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, এভাবে বিভিন্ন হাউসে বিভিন্ন রকম রেজাল্ট দেয়। পাশাপাশি যেরকম আমি বলে রাখি যে সিক্সথ হাউসের মধ্যে রাহু কিন্তু গুপ্ত শত্রু তৈরি করে, ভীষণ ভাবে কিন্তু মানুষকে কিন্তু ধার দেনা, ঋণ দেনায় জর্জরিত করে দেয়, গুপ্ত শত্রু তৈরি করে। আবার ফিফথ হাউস কিন্তু ঘরটা, আগে বুঝতে হবে আমাদেরকে যে হাউসে রাহু বসে রয়েছে সেই হাউসের অ্যাট্রিবিউট কি আছে, সেই হাউসটার অ্যাট্রিবিউট কি আছে, সেই হাউসটা থেকে কোন কোন জিনিসগুলো আমাদের নির্ভর করে। যেমন ফোর্থ হাউস থেকে মানুষের মায়ের সাথে সম্পর্ক বা মায়ের শরীর, মায়ের স্বাস্থ্য কেমন যাবে, এগুলো আমরা দেখি। বা নিজের বাড়ি হবে কিনা, নিজের গাড়ি হবে কিনা, যেটা স্থায়ী সম্পত্তি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি আমাদের ফোর্থ হাউস থেকে। তো সেই হাউসে যখন কেতু বসে যাচ্ছে, তখন কিন্তু যদি কেতু নেগেটিভ থাকে তাহলে কেতু একরকম রেজাল্ট দেবে, যদি কেতু পজিটিভ থাকে তাহলে কেতু আরেক রকম রেজাল্ট দেবে। তাহলে যদি দেখেন যে কেতু আপনার চার্টে ফোর্থ হাউসে রয়েছে, আর দেখছেন যে আপনার মায়ের শরীরের অবস্থা দিনকে দিন অবনতি হচ্ছে, বা আপনি বাড়ি করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, গাড়ি কিনেছেন, গাড়ি হয়তো দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু যখনই দেখবেন যে আপনার সাথে ঘটছে, তখন বুঝবেন যে আপনার কেতু কিন্তু খারাপ হয়েছে, কেতু কিন্তু খারাপ হয়েছে। তো কেতুকে যদি ঠিক করতে হয়, এই ফোর্থ হাউসের কেতু নেগেটিভ রেজাল্ট যেটা দিচ্ছে, তাকে যদি ঠিক করতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে, হনুমান মন্দিরে যাবেন, হনুমান মন্দিরে গিয়ে পতাকা দান করবেন। পতাকা দান করলে কিন্তু কেতুও ঠিক হবে, আবার মঙ্গলও কিন্তু ঠিক হবে। এটা ফোর্থ হাউসের কেতু। আবার আসছি আমরা ফিফথ হাউসের কেতু। ফিফথ হাউসটা থেকে আমাদের বিচার করা হয় সন্তান ভাগ্য, আর বিচার করা হয় কি, যে সেই ব্যক্তিটির নেম ফেম কতটা হবে, এটা কিন্তু মানে সাকসেস জীবনে সে কতটা পাবে, সেটা কিন্তু আপনার ফিফথ হাউস থেকে ডিপেন্ড করে। তো ফিফথ হাউস থেকে যখন আমরা এই জিনিসগুলো দেখছি, তো সেই জায়গাটাতে যদি কেতু বসে যায়, আর কেতু যদি নেগেটিভ রেজাল্ট দিতে থাকে, তাহলে কিন্তু তার জীবনে দেখবে সন্তানকে নিয়ে একটা চিন্তা, সন্তানের শারীরিক অবস্থার অবনতি হওয়া, বা তার নাম যশ এগুলো না পাওয়া, মানে বুঝে নিতে হবে আপনাদেরকে যে কেতু কিন্তু আপনার ডিস্টার্ব হয়েছে। তো এই পঞ্চম ঘরের কেতুকে যদি ঠিক করতে হয়, তাহলে কিছু মানে অনেক বেশি কিছু কাজ নয়, সামান্য সামান্য কিছু কিছু কাজ, যেগুলো করলে কিন্তু আপনারা এই প্ল্যানেট গুলোকে, মানে রাহু বলুন, কেতু বলুন, মঙ্গল বলুন, যত প্ল্যানেট আছে, অনেক প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা কিছু রেমেডি আছে, যেগুলো ছোট ছোট রেমেডি, এগুলো করলে কিন্তু আপনাদের দেখবেন এই প্রবলেম গুলো ঠিক হয়ে যাবে। তো আজকে যেহেতু কেতু নিয়ে আলোচনা হচ্ছে, তো কেতুর ফিফথ হাউসে যাদের নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, যারা নাম যশ পাচ্ছেন না, যাদের সন্তান নিয়ে যাদের খুব চিন্তায় ভুগছেন, বা সন্তানের স্বাস্থ্য উন্নতি হচ্ছে না, সন্তানের পড়াশোনা ঠিক মতন হচ্ছে না, এই জন্য তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, বছরে একবার যে কোনো একটা বুধবার বছরে একবার 4খানা পাতিলেবু নেবেন। 4খানা পাতিলেবু নিয়ে নিজের মাথা থেকে একবার করে ঘোরাবেন, ঘুরিয়ে যে কোনো চলমান জলে, প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। বছরে একবার করে করবেন, কিন্তু 1 বছরের জন্য আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে দেবে, নেগেটিভ রেজাল্ট দেবে। এইভাবে আমরা কিন্তু পর আজকে আমরা ফিফথ হাউস অব্দি করলাম, এরপর সিক্সথ হাউসে কেতু কিরাম রেজাল্ট দেবে, গুপ্ত শত্রু। আপনি বুঝতে পারছেন না, আপনার সামনে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাকে আপনি পরম বন্ধু মনে করছেন, কিন্তু সে ভেতর আপনাকে হিংসা করছে, সে আপনার পেছনে সমানে কর্মক্ষেত্রে বলুন,
পরিবারের দিক থেকে বলুন বা আপনার প্রতিবেশীর দিক থেকে বলুন, আপনি দেখছেন, বুঝতে পারছেন না যে মানুষটাকে আপনি ভাবছেন ভীষণ ভালো, কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার পাশাপাশি কিন্তু শত্রুতা করে যাচ্ছে। এটা কিন্তু 6 নম্বর ঘরে কেতু থাকলে যাদের থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি। আবার দেখা যায় যে সময় হয়তো শত্রুতা কেউ কিছু করছে না, কিন্তু তাদের মধ্যে হয় কখনো জ্বর, কখনো পেট ব্যথা, বা কখনো এমন এমন শরীরে খারাপ হচ্ছে যেগুলোর কোনো উৎস খুঁজে পাচ্ছেন না। কারণ কেতু প্ল্যানেটটাই না একটা রহস্যকর প্ল্যানেট, যে প্ল্যানেটের কখন কি রেজাল্ট দেবে। কখনো কেতু খুব ভালো রয়েছে, কখনো কেতু হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেল, খারাপ হয়ে গেল। এইরকম ভাবে কিন্তু কেতু ডিস্টার্ব করে। এবার এই কেতুকে 6 নম্বর ঘরের কেতুকে ঠিক করতে গেলে কি করবেন? 6 নম্বর ঘরের কেতুকে ঠিক করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে যদি কুকুর পুষতে পারেন, আমি একটা বললাম এর আগে, রাস্তার যে কুকুর তাদেরকে খাওয়াতে। আর যাদের 6 নম্বর ঘরে কেতু রয়েছে তাদেরকে বলবো বাড়িতে যদি কুকুর পুষতে পারেন, তাহলে কিন্তু এই গুপ্ত শত্রু বলুন বা গুপ্ত রোগ যেটা ধরা পড়ছে না, আপনি ট্রিটমেন্ট করে যাচ্ছেন একরকম ভাবে, ডাক্তার ধরতে পারছে না কি হয়েছে, কোন কারণের জন্য হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু চার্ট থেকে ঠিক হয়ে যাবে। তো এই ছোট ছোট রেমেডি গুলো আপনারা করুন। থাকবো আমরা এরপরের বিভিন্ন রকম আরো পরপর পরপর সপ্তম ঘরে কেতু, অষ্টম ঘরে কেতু, এগুলো নিয়ে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে, আগে বুঝতে হবে যে কেতু আমাদের কোন হাউসে রয়েছে এবং সেই হাউসের কাজটা, তারপরে কিন্তু আমরা জানতে পারবো। মানে একটা জিনিস পরিষ্কার হলো পণ্ডিতজি, যে কেতু যে ঘরে থাকবে সেই ঘর অনুযায়ী সে সেই সমস্যাটা দেবে, রেজাল্ট দেবে। কারণ আমাদের দেখতে হচ্ছে যে 12টা ঘর, এবার 12টা ঘরের মধ্যে তো কোনো ঘরটাই নিজস্ব কেতুরও নয়, নিজস্ব রাহুরও নয়। হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, কারণ যেহেতু তারা ছায়া প্ল্যানেট। তো এই যে ঘরগুলো এবার যখন যার ঘরে বসছে, সাপোজ মনে করুন কারোর জন্মছকে কেতু সপ্তম ভাবে রয়েছে, সপ্তম ভাবটা তার জন্মছকের বা প্রত্যেকের জন্মছকে সপ্তম ভাব মানে হচ্ছে তার পার্টনারের সাথে সম্পর্ক কেমন থাকবে, তার বিজনেস কেমন হবে, বা সে যদি কোনো বিজনেস করে তার বিজনেস হবে কিনা, বা পার্টনারশিপ বিজনেস হবে কিনা, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে হচ্ছে সপ্তম ঘর থেকে। এবার যার সপ্তম ঘরে কেতু বসে গেল, তখন কেতু কিন্তু ওই রিলেটেড প্রবলেম গুলো দেবে যদি কেতু নেগেটিভ রেজাল্ট দেয়। আবার যদি কেতু পজিটিভ রেজাল্ট দেয় তাহলে কিন্তু ওই প্রবলেম গুলো কিন্তু আর ফেস করতে হবে না, বরঞ্চ ওই জিনিসগুলো থেকে সে লাভবান। আচ্ছা, মানে সব সময় শুধু সে নেগেটিভ দেবে তার কোনো ব্যাপার নেই, সে পজিটিভও দিতে পারে। এবার যখন সে নেগেটিভ দিচ্ছে আমাকে বুঝবো কি করে যে আমার এখন কেতুটা নেগেটিভ হয়েছে, রেজাল্ট দিচ্ছে, নেগেটিভ রেজাল্ট দিচ্ছে? এরকম তো না, প্ল্যানেটের পজিশন বার্থ চার্ট অনুযায়ী প্ল্যানেটের পজিশন চেঞ্জ হয় না, কিন্তু গোচরে তো প্ল্যানেটের পজিশন চেঞ্জ হয়, রেগুলার গোচর অনুযায়ী প্ল্যানেটের পজিশন চেঞ্জ হচ্ছে। এবার কখন কোন রাশির খারাপ সময়, কখন কোন রাশির ভালো সময়, সেটা গোচর অনুযায়ী আমরা বুঝতে পারছি। তো যখন আমরা গোচর অনুযায়ী বুঝতে পারছি, তখন ওই প্ল্যানেটটা বর্তমানে আমার কি খারাপ রেজাল্ট দিচ্ছে, কি ভালো রেজাল্ট দিচ্ছে, সেটাও দেখতে হবে। কারণ জন্মছকে আমার সপ্তম ঘরে কেতু ছিল, বর্তমানে কেতু তো আমার সপ্তম ঘরে নেই, গোচর অনুযায়ী কেতু আমার অষ্টম ঘরে রয়েছে। তো অষ্টম ঘরে যখন কেতু গোচর অনুযায়ী বসেছে, সপ্তম ঘরে তখন সে নেগেটিভ রেজাল্টটাই দিচ্ছে। বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ ছোট ছোট জিনিসগুলো না, আমি সেটাই দেখছি যে মানে কতটা ইন ডিটেলসে গেলে তবে এইভাবে বিচার করা যায় যে একদিকে দেখছি সপ্তমে আছে, গোচরে দেখছি অষ্টমে রয়েছে, মানে কনফিউশন একটা। এবার চার্ট অনুযায়ী তো দেখতে হবে আমাকে যে সেই ব্যক্তিটির চার্টের বর্তমানে এখন তার গোচরে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে, সেই গোচর অনুযায়ী কিন্তু প্ল্যানেট রেজাল্ট দেয়। প্ল্যানেট কিন্তু আপনার যে হাউসে রয়েছে জন্ম ছক অনুযায়ী, সেই হাউসে তো একটা রেজাল্ট দিচ্ছেই, প্লাস বর্তমান গোচরে যেখানে রয়েছে সেই হাউস সেই হিসাব করেও একটা রেজাল্ট দেবে। আবার এটাও দেখা যায় যে সেই প্ল্যানেটটা এখন বর্তমানে গোচরে অন্য কোন প্ল্যানেটের সাথে আছে। এবার দেখা যায় যদি কেতু দেখা গেল যদি বৃহস্পতির সাথে থাকে, কেতু দেখা গেল যদি শনির সাথে থাকে, কেতু বৃহস্পতির সাথে থাকলে কেতু কিন্তু ভালো রেজাল্ট দেবে। আবার কেতু যখনই শনির সাথে থাকবে তখনই কিন্তু তার ভাগ্য লক করে দিল। তখনই তার ভাগ্য লক করে দিল, সে যে কোনো কাজে যাবে সাকসেস পাবে না,
যখনই কোনো কিছুতে এবার হতাশ হয়ে ফিরে আসবে, তার ভেতরে ডিপ্রেশন, কারণ শনি নিজেই কিন্তু ডিপ্রেশন বা একাকিত্ব এই জিনিসগুলো দেয় একটা মানুষকে। এবার যখন কেতু তো নিজেই একা থাকতে ভালোবাসে, ও একা থাকে, শনি যেমন একাকিত্ব দেয় আর কেতুও একা থাকতে ভালোবাসে। একাকিত্ব আর একা থাকা দুটো কিন্তু ডিফারেন্স, একদমই ডিফারেন্স। আমি একা থাকতে ভালোবাসি আর আমি একাকিত্বে ভুগছি। দুটো এই একাকিত্বে ভোগাটা দিচ্ছে আমাকে শনি, আর একা থাকতে ভালোবাসছি এটা আমাকে দিচ্ছে কেতু। তো যখন এই কেতু আর শনি একসাথে বসে গেল, তাহলে তো আমি পুরো সমাজ থেকেই আলাদা হয়ে গেলাম। এই জিনিসগুলো না বিচার করার ব্যাপার আছে। সেটাই, মানে কত সূক্ষ্মভাবে বিচার করলে তবে আমরা এই সমস্ত ডিটেলস গুলো জানতে পারি, এবং শুধু তো জানা না, এখান থেকে তো বেরোনোর ওয়েটা আমাদের সহজ হয়ে যায়, একদম সহজ হয়ে যায়। শোনা গেল বোঝা গেল কি কিছু? যদি শোনা বোঝা দুটোই যায়, তাহলে এইটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে গেলে সেই মানুষটাকে আমাদের লাইফে দরকার, যিনি নিজে এই বিষয়গুলো সম্পর্কে পারদর্শী। আর তাই বারবার আপনাদের সামনে আমি তানিয়া চলে আসি এই ধরনের আলোচনা নিয়ে। আর পণ্ডিতজি কিন্তু প্রত্যেকটা ঘর সম্পর্কে, মানে ফার্স্ট হাউস বলুন, সেকেন্ড হাউস বলুন, থার্ড হাউস বলুন, এইভাবে 6টা ঘর নিয়ে তিনি কিন্তু বলে দিলেন কেতু কোথায় কি বসলে কার সাথে থাকলে ইন ডিটেলসে আপনাদের জানালেন। পরবর্তী এখনো আরো 6টা ঘর আছে, তবে সেটার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখুন, কারণ এটা আবার পরবর্তী একটা এপিসোডে আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আর যেটা আপনাদের করতে হবে, সতর্ক থাকতে হবে নিজেদেরকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে। সঠিকভাবে জানুন, সঠিকভাবে বিচার করে তবে আপনারা কিন্তু নিজেদের লাইফটাকে সংগঠিত করতে পারবেন।